ওম নমঃ শিবায়। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি সুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো চলুন আর বক বক নয়, এবার ব্লগটা স্টার্ট করি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার জল গরম হয়ে গেছে, আর এই জল গরমটা আমি এখন গ্লাসের মধ্যে ভরে রেখে দিচ্ছি, যাতে যখনই দরকার হবে তখন খুব তাড়াতাড়ির মধ্যেই পাওয়া যাবে। আর এইদিকে দেখো আমার সঙ্গীগুলো চলে এসছে সকাল সকাল। তো ওদেরকে প্রথমে আমি রুটি দিয়ে দিলাম, আর রাতের বেলা তো আমি একটু রুটি বেশি করেই করে রাখি, যাতে সকালবেলায় ওদেরকে দিতে পারি। ওদেরকে এইদিকে আমি খাবার দিয়ে দিচ্ছি, ওরা এখন খাচ্ছে, আর আমি অন্যদিকে একটু হরলিক্স করে নিয়েছি। হরলিক্স খেয়ে আমি এখন বাইরের কাজ শুরু করে দিয়েছি। আজকে সোমবার, তাড়াতাড়ি করে কাজ ভাগাতে হবে, কারণ মন্দির যাব যে। সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে গেলে একটু ছোট কাপড় জামা পরে ডান্স করতে হবে, তাহলেই হবে তুমি ফেমাস। না হলে কিন্তু এইরকম ঘর দুয়ার বাগাচ্ছ, ঝাঁটফাট দিচ্ছ, এইসব ভিডিও করে কি আর ফেমাস হওয়া যায় নাকি? এই কথাটা আমার নয়, এই কথাটা আমার এক দিদিভাই বলেছে। বিষয়টা হলো যে ওকে একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ও এই কথাটা বলে। ঘটনাটা কি, চলো আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করি। বিষয় হয়েছে, কিছুদিন আগে আমি বেশ কিছু শর্ট ভিডিও আপলোড করছিলাম। এটা বেশ কয়েকদিন ধরেই করছিলাম। এবার সমস্যা হলো, ইউটিউবের হয়তো সেই শর্ট ভিডিওগুলো পছন্দ হচ্ছিল না। আসলে শর্ট ভিডিওগুলো ছিল পুজোকে কেন্দ্রিক, মানে প্রত্যেক দিন আমি যে পুজো করি সেই পুজোর ভিডিও আমি আপলোড করছিলাম। সেটা হয়তো ইউটিউবের পছন্দ হচ্ছিল না বলে ইউটিউব সেই ভিডিওগুলোকে কপিরাইট আসছিল, প্লাস ব্লক করে দিচ্ছিল। আমি জানি না কেন এটা হচ্ছিল। তাই আমি এই ঘটনাটা আমার দিদির সঙ্গে শেয়ার করি, তখনই দিদি সেই কথাটার পরিপ্রেক্ষিতে এটা বলে। A few moments later. আমি স্নান করে ঠাকুরঘর চলে এসেছি, আর ঠাকুরের চরণে যে ফুলগুলো রয়েছে সেগুলো হলো বাসি, মানে কালকে আমি দিয়েছিলাম এই ফুলগুলো ঠাকুরকে। তো সমস্ত কিছু দেখো, এখানে তুলসী পাতাও আছে, সমস্ত বাসি হয়ে গেছে। তো যা যা ফুল আমি দিয়েছি সমস্ত ফুলগুলো আমি তুলে নিচ্ছি। ঠাকুরের আসনগুলো আজকে আমি চেঞ্জ করব না, আর চেঞ্জ করি আমি একদিনে, মানে সপ্তাহে একদিন আমি চেঞ্জ করি। মানে বৃহস্পতিবার দিন যেমন লক্ষ্মীর ঘরটা আমি চেঞ্জ করি, তখনই আমি ঠাকুরের আসনগুলো চেঞ্জ করে দিই। ঠাকুরকেও স্নান করাই। ওই স্নান করার চক্করে, যেহেতু ঠাকুরের এই ফটোগুলো তো কাঠের, তো এগুলো ভেতরটা একটু কাগজ আছে বোধহয়, সেই কারণের জন্য এগুলো একটু নষ্ট হয়ে গেছে। পেছনটা, সামনেটা বেশ ভালোই আছে। তো এখন থাক, পরে চেঞ্জ করে নেব। আর ঠাকুরঘরটা আজকে আমি মুছে নিচ্ছি ভালো করে, আজকে আর ধোবো না, কারণ সময় খুব অল্প আছে। তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুরঘরটা ভালো করে মুছে নেওয়ার পরে ঠাকুরের যত বাসনপত্র ছিল সেগুলো আমি ভালো করে মেজে ধুয়ে ঠাকুরঘরের মধ্যেই রেখে দিয়েছি। এখন ভোগটা, যেটা আমি রোজ দিই ঠাকুরকে, ঠাকুর পুজো আমি যেভাবে করি সেটা আমি এসে করব, মন্দির থেকে এসে। এখন আমি মন্দির যাব বলে তৈরি হয়েছি। আর মন্দিরে যেহেতু জল ঢালবো, সেহেতু আমি জল ঢালার জন্য ঘটি নিয়েছি। দুটো ঘটি নিতে হয়েছে এই কারণে, যখন আমরা রেডি হয়েছি দেবাংশও বায়না ধরেছে সে আমাদের সঙ্গে যাবে। তো ওকেও না তো করতে পারলাম না, তো ওকে নিয়েই যাব। সেই কারণের জন্য দুটো ঘটি নিয়েছি। আর প্লাস্টিকের মধ্যে আছে বেলপাতা, ফুল, ধূপ, দেশলাই। আমার মা বলে শিব পুজো করতে খুব বেশি কিছু লাগে না, লাগে ভক্তি। যদি মন থেকে সত্যি শিবকে ডাকা যায়, তাহলে শিবকে অল্পতেই পাওয়া যায়। তা এখন আমরা বেরিয়ে পড়েছি নদীর উদ্দেশ্যে। এটা নদী যাওয়ার রাস্তা। তবে এই দেখো, ছোট নদী পার করছি আমরা এখন। স্কুলে পড়তাম না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এটা বৈশাখ মাস নয়, এটা শ্রাবণ মাস। আর এখানে সব সময়ই জল পাবে, তার কারণ হলো আমাদের এখানে টাইম কলের জল দেয়। টাইম কলের জল মানুষ যত ব্যবহার করে, তার থেকে বেশি মানুষ নষ্ট করে। আমি নদীতে স্নান করে মন্দিরে চলে এসেছি বাবার পুজো করব বলে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা আসার আগে কিন্তু বহু মানুষ এসে বাবার মাথায় জল, বেলপাতা, ফুলের মালাও দিয়েছে, অনেকে সিঁদুর দিয়ে গেছে। তো দেওয়া হয়ে গেছে, আমি মনে হচ্ছে সব শেষে চলে এসেছি, মানে সবার দেওয়া হয়ে গেছে, তারপর আমি দিচ্ছি। যাই হোক, আজকে কী কী হচ্ছে, কী কী করেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমার সাথে দেবাংশুও এসেছিলো। তা আমি যা যা করেছি দেবাংশুও আমার দেখে দেখে তাই তাই করেছে।
শ্রাবণ মাসের শেষ সোমবার দিনটিতে বহু মানুষের আগমন ঘটে এই মন্দিরে। বহু মানুষ আসে বাবার মাথায় জল ঢালতে। সেই দিন এখানে একটা প্যান্ডেলও করা হয়। আর অনেকে আছে যারা প্রসাদের ব্যবস্থা করে, যারা জল ঢালে তাদেরকে প্রসাদ দেওয়া হয়। বহু মানুষ এসে জল ঢেলে প্রসাদ গ্রহণ করে বাড়ি যায়। তো আপাতত আজকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি, দেবাংশুর মামা, আমরা তিনজনেই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে ভিজে জামা কাপড়টা আমি চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি আর দেবাংশু দুজনেই চলে এসেছি আমাদের ছোট্ট বাগান থেকে ফুল সংগ্রহ করার জন্য। আমি ফুল তুলছি। আমার এই ছোট্ট ফুলের বাগানে হাতে গোনা মাত্র কয়েকটা গাছ রয়েছে, তবে আমি আরও চারা গাছ এনেছিলাম, এই বর্ষাতে লাগিয়েও ছিলাম। তবে সমস্যা হলো এত বৃষ্টিতেই গাছগুলো নষ্ট হয়ে গেল। তবে এখন বর্তমানে যে গাছগুলো রয়েছে সেগুলোতে বেশ কয়েকটা ফুল আমি পাচ্ছি, মানে কয়েকটা কেন বলবো, অসংখ্য ফুল পাচ্ছি। মানে প্রত্যেক দিন ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে আমার এত ফুল। আর ঠাকুরকেও দিতে বেশ ভালোই লাগছে। অনেক ফুল থাকার কারণে আমি প্রায় দিনই ঠাকুরের মালা করেও দিচ্ছি। আজকেও আমি বেশ অনেকগুলো ফুল পেয়েছি ঠাকুরের জন্য, তো ভাবলাম আজকেও একটু ঠাকুরের জন্য মালা গেঁথে দিই। যেমন ভাবনা সেই রকমই কাজ, ঠাকুরের জন্য ঝটপট আমি মালা গেঁথে ফেললাম। 3টে মালা আমি গেঁথেছি। সব থেকে যেটা ছোট সেটা আমি শিবকে পরাবো। প্রথমেই আমি ধূপ এবং প্রদীপ দুটোই জ্বেলে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবের মাথাতে জল ঢেলে শিবকে এখন আমি যে মালাটি গেঁথেছিলাম সেটি পরিয়ে দিলাম। বাকি যে 2টি মালা রয়েছে সেই মালার মধ্যে একটি মালা আমি লক্ষ্মীনারায়ণকে পরিয়েছি, আর অন্য আরেকটি যে মালা রয়েছে সেই মালাটি আমি আমার গুরুদেবকে পরিয়েছি। নাম চিয়া, নাম চিয়া, নাম জয় জয় নাম, নাম চিয়া, নাম চিয়া, নাম জয় জয় নাম। আমি যখন ভিডিও এডিট করছিলাম ঠিক তখনই দেবাংশু গুনগুন করে একটু মতন গান আর কি শুনে শুনে হয়তো মুখস্থ হয়েছে, সেটাই গুনগুন করছিল। তো আমি যখন শুনছিলাম মনে হলো যে একটু তোমাদেরকেও শোনানো যাক। যাই হোক, সেই রকম এখনও স্পষ্ট কথা বলতে পারছে না, তো ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি। সেই কারণের জন্যই আর কি ভিডিওটার মধ্যে একটু ওর গানের রেকর্ডিংটা শেয়ার করলাম। আর সব ভিডিওতেই কিছু না কিছু প্রবলেম হচ্ছে, দিয়ে ইউটিউব ব্লক করে দিচ্ছে। ভিডিওটা ছেড়েও আমাকে ডিলিট করে দিতে হচ্ছে। জানি না আবার এই ভিডিওতে কি হতে চলেছে। পুজো কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। আজকে আমার জলখাবারে রয়েছে পরোটা এবং আলু ভাজা। আজকে আমি অন্ন খাচ্ছি না। অন্ন বলতে আমরা ভাত এবং মুড়িটাকেই মানি, তার সঙ্গে চিড়েটাও আছে, মানে চালের জিনিস কোনো কিছুই খাবো না। তো আজকে নিয়ে নিয়েছি পরোটা এবং আলু ভাজা, এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করি। দেন লাঞ্চে কী আছে না আছে সব কিছুই শেয়ার করব। দুপুরবেলার লাঞ্চের থালিতে কী কী রয়েছে মেনু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে চলে এলাম। দেখতেই পাচ্ছ আম কেটে নিয়েছি, আম নিয়েছি, তার সাথে নিয়েছি দই, আর নিয়েছি বাঁধাকপির সবজি আর মুগের ডাল। হ্যাঁ, এটাই আপাতত লাঞ্চের মেনু রয়েছে আমার। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমি আর দেবাংশু দুজনেই একসাথেই ঘুমিয়ে পড়েছিলাম। বিকেল হয়ে গেছে, উঠে পড়েছে। এখন বাসনপত্র পড়ে রয়েছে দুপুরবেলাকার, তো সেগুলোই এখন ধুয়ে নেব। আমার সমস্ত বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। এরপর আমাদের বাড়িতে কাকিমা এলো। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকবে, আমাকে সাপোর্ট করবে এবং আমার অনেক ভালোবাসা নিও তোমরা।